আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা ভালো আছি। দেখুন আজকে আমরা এগুলো কি রান্না করব বুঝতেছেন? এগুলো হইল কলা গাছের মাঝখানে যে থাকে বুগুলি। আজকে আমরা এগুলো কীভাবে কাটি, কীভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কিভাবে কাটতেছি। এগুলারে আমরা এভাবে গোল গোল করে পাতলা পাতলা করে, যত পাতলা করা যায় তত স্বাদ হয়। আমি যেটুকু পাইতেছি সেটুকু করতেছি, তবে এটা মনে হয় আরও পাতলা করা যায়। দেখুন এভাবে গোল গোল করে কেটে নেবেন, আর আঙুল দিয়ে এক পিস করে কাটবেন, আর আঙুল দিয়ে মড়িয়ে মড়িয়ে আঁশগুলো নিয়ে নেবেন, নাহলে আঁশগুলো খেতে অত ভালো লাগে না, খারাপ দেখায়। এই যে আঁশগুলো নখের আগায় টেনে তারপর ফেলে দিবেন। এই যে দেখুন পাতলা পাতলা করে এইভাবে কুচো কুচো করে আলু ভাজি যেভাবে কাটি ওইভাবে কেটে নেবেন। এভাবে কেটে আমরা সুন্দর করে ধুয়ে নেব, তারপর আমরা মশারির ডাল দিয়ে রান্না করব। এই দেখুন এইভাবে কেটে নেবেন সবগুলো সুন্দর করে। এইভাবে পাতলা যে আমরা ডাইলে বসিয়ে দিচ্ছি, পাশাপাশি আমরা কাটতে কাটতে ডালগুলো সেদ্ধ হয়ে যাবে। আমরা ডালগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। 1 চামচ হলুদ আর এক চামচ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা চুলায় ডালগুলো বসিয়ে দিব। দেখুন আমরা ডালগুলো বসিয়ে দিয়েছি, চুলাটা মিডিয়াম আঁচে রেখেছি। এখন দেখুন আমরা এই যে কলার বুগুলিগুলো কেটে নিয়েছি, ডালও সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা কলার বুগুলিগুলো দিয়ে দিচ্ছি। কলার বুগুলি ডাল সব যে কোনো ডাল দিয়ে রান্না করবেন, খুব স্বাদ হয়। এভাবে আপনারা রান্না করে দেখবেন। এই যে দেখুন এবার কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে এখন নেড়ে দেব। আর একটু বলক আসুক ভালো মতো, তারপরে একটু রসুন বাটা দেব। আমি যেভাবে দিচ্ছি এভাবে দিবেন, দেখবেন খুব মজা হয় খেতে। আপনারা এভাবে রান্না করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এখন একটু সেদ্ধ হোক। দেখুন অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা আবার ঢেকে দেব। দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, ডালগুলো ঘন হয়ে গেছে। এখন আমরা নামিয়ে নেব, ধনেপাতা দিয়ে দিব। এই যে দেখুন ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন এখানে বাগার দিব। এই ডাল কলার বুগুলি ডাল দিয়ে রান্না করলে বাগার দিতে হয়। দেখুন এই যে রসুন কুচাই দিচ্ছি আর পেঁয়াজ দিয়েছি। কাঁচামরিচ তো আমরা কেটে দিয়েছি, জন্য আর কাঁচামরিচ দেব না। যে দেখুন আমরা এখন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিলাম, দিয়ে এখন নামিয়ে নেব। এভাবে আপনারা করে খাবেন, দেখবেন এত মজা হয়। এগুলো শুধু এমনিই খেতে মজা। ডাল আর কলার বুগুলি মিক্স হয়ে অত্যন্ত একটা স্বাদের রেসিপি হয়, খেতে খুব মজা হয়। আর তবে এটাতে অনেক পুষ্টিও আছে, শরীরে আয়রনের পরিমাণ ঠিক থাকে। এগুলো সবসময় ফাঁকে ফুঁকে একদিন রান্না করে খাবেন, সপ্তাহে একদিন হলেও খাবেন, শরীর ভালো থাকবে। দেখুন আমরা ভাত দিয়ে খাচ্ছি, খুব স্বাদ হয়েছে। এভাবে আপনারা রান্না করে খাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন।